হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন, পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ তো থাকতেই হবে। পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছু জীবনে অ্যাচিভ করা যায় না। আর সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা করলে নেগেটিভই হবে। সেই জন্য নেগেটিভটা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করুন, নিশ্চয়ই পজিটিভ হবে। তাই আমি আমার সকল বন্ধুদের এবং ভাই বোনদের প্রত্যেককে সব সময় পজিটিভ দেখতে চাই এবং সব সময় সুন্দর হাসি খুশি দেখতে চাই। তো আজকের টপিক থাকবে যে ভুল মানুষজনকে এবার সে জীবন থেকে দূর করছে। শুধু আপনার সাথেই চিরদিন থাকতে চান উনি। ভুল মানুষজনকে জীবন থেকে উনি সরিয়ে দিচ্ছেন বা দূর করছেন, করে আপনার সাথে চিরদিন থাকতে চান। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যেটুকু মিলবে সেটুকুই নেবেন, নিজের মনে করে পুরোটা নেবেন না। আর এই রিডিং এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেখান থেকে আপনার ভালো লাগে রিডিং করিয়ে নেবেন। আর নিউমোলজিটা একবার দেখে নেবেন যে আপনার জন্ম ডেটটা আপনার কোন ডেটের সাথে রিলেশন করলে ভালো থাকবে এবং কোন ডেটের সাথে বিয়ে করলেও আপনি সারা জীবন সুখী হতে পারবেন, ভালো থাকবেন। এটা আমি পার্সোনাল রিডিং এর সাথে ফ্রিতে দিই। এটার জন্য আমি কোনো চার্জ রাখি না। আমি যখন যে রিডিং নেয়, যদি মনে করি তাকে দেওয়ার প্রয়োজন রয়েছে, যে সে কোনো রিলেশন রয়েছে, সে রিলেশনটা খারাপ হলে আমি বলে দিই। রিডিং এও যেটা আসে আমার নিউমোলজিতেও সেটা আসে, এটাই হচ্ছে ব্যাপার। আর যদি ভালো হয় ভালো বলে দিই, বা খারাপ হয় যদিও তাও আমি বলি যে এই ডেটের সাথে আপনি তারিখে জন্ম যাদের তাদের সাথে সম্পর্ক করলে আপনার ভালো হবে বা বিয়ে করলে ভালো হবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন। তো বন্ধুরা, যদি কোনো সময় মনে হয় রিডিং নেবেন, আমার নাম্বার দেয়া আছে। আমি সব জায়গায় রিডিং করি, বাংলাদেশ থেকে সমস্ত জায়গায় রিডিং আমি করি। আমার সেই ফেসিলিটিটা আছে, যার জন্য আপনাদেরকে আমি বলতে পারি যে কোনো অসুবিধা হবে না, আমি সব জায়গায় রিডিংটা করে থাকি। তো আমি এখন দেখব যে সে ভুল মানুষজনকে দূর করছেন এবং আপনাকে নিজের করে সারা জীবন কাছে রাখতে চাইছেন বা চিরতরের মতো আপনার কাছেই থাকতে চাইছেন। বাবা, কি জিনিস এসে গেছে প্রথম কার্ডে। সোল কার্ডটা আগে দেখে নেবো বন্ধুরা, সোল কার্ডে কি আসছে আমি দেখবো যে সোল কার্ড কি বলছে। থার্ড পার্টি কিন্তু এসে গেছে, খুব ডেঞ্জারাস থার্ড পার্টি, সেটাও এসে গেছে সোল কার্ডের মধ্যেই। তো আপনার পার্টনার থার্ড পার্টি কিন্তু আছে, এটা মিথ্যে নয়, একদম সব সত্যি কথা। থার্ড পার্টি রয়েছে, সেটা সে ভালো থাকুন বা খারাপ থাকুন, থার্ড পার্টি আছে। থার্ড পার্টি শুধু আছেন নয়, থার্ড পার্টি আপনার পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করছেন, এটাও কিন্তু যে থার্ড পার্টি, সে থার্ড পার্টি কিন্তু ভালো নয়। যাই হোক, প্রথমেই এত কথা আমি বলবো না। আমি সোলে এসে গেছে সোল কার্ডে, যার জন্য উনি খুব ভীষণ একটা দ্রুত বেগে আপনার সঙ্গে কিন্তু একটা যোগাযোগ করতে চাইছেন। আপনাকে দেখছেন একটা 9 অফ পেন্টাকেলের জায়গায়। আপনার গুরুত্বটা কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে উনি কতটা ভুল করেছেন এই থার্ড পার্টির কাছে গিয়ে, ওনার জীবনটা কতটা তছনছ হয়ে গেছে বা ক্ষতি হয়েছে, সে জায়গাটা উনি কিন্তু এখন বুঝতে পারছেন। যার জন্য উনি কিন্তু এখন নিজের দিকে ভীষণ ভাবে ফোকাস দিয়েছেন। নিজের দিকে ফোকাস দিয়ে উনি কিন্তু এখন নিজের গ্রোথের দিকেই ফোকাস দিয়েছেন, কাজকর্ম করছেন, চলছেন,
খুব সুন্দরভাবে চেষ্টা করছেন ওখান থেকে বেরোনোর জন্য। অনেকে বেরিয়েছেন, অনেকের পার্টনার বেরিয়েছেন, অনেকের পার্টনার বেরোতে পারেননি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ ওনার হার্ট ক্ষতবিক্ষত হয়ে গেছে। উনি যেটা চেয়েছিলেন তার উল্টোটা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে উনি প্রচুর ইমোশন আছে ওনার মধ্যে। উনি কিন্তু স্টেবিলিটি একজন মানুষ, ওনার ফোকাস ভীষণ ভালো, ওনার এডুকেশন ভালো, ওনার মধ্যে একটা পাওয়ার পজিশন খারাপ না, উনি কিন্তু ভালো একটা জায়গায় রয়েছেন। সেটা যাই করুন, উনি জব করুন বা বিজনেস করুন, উনি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন। কিন্তু সেই জায়গাটায় একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনার মধ্যে। আর এখানে কোনো কারণে উনি কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু জড়িয়ে থাকতে পারেন, সেটার একটা আলোচনা বা কোনো প্রজেক্ট নিয়ে। ধরুন উনি যদি ব্যবসা করে থাকেন, যদি কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, তো উনি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে এগোনো মানে আলোচনা করছেন। আর উনি দেখুন এতটা নেগেটিভ হয়ে গেছেন যে উনি কিছু দেখতে চাইছেন না, উনি নিজের চোখটাকে বেঁধে রেখে দিয়েছেন, উনি চাইছেন না যে কিছু দেখবেন। হুম। আর থার্ড পার্টিকেও মানে পিঠ দেখিয়ে দিয়েছেন, এরকম একটা অবস্থা, উনি আর পারছেন না, এরকম একটা সিচুয়েশনে উনি রয়েছেন। ওনার হাতটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে সোল কার্ডে যেটা দেখুন, থার্ড পার্টিকে দেখে নিন কিরকম মহিলা, তাহলে বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন যে কি হতে পারে। ইনি কিন্তু এনার হাতের মুঠোয়, ইনি ভীষণ ডমিনেটিং মানুষ, যে থার্ড পার্টি ভীষণ পাওয়ার, ভীষণ মানে অর্থলোভী মানুষ, যে যাকে বলে ভীষণ ভাবে অর্থলোভী। উনি উনি মানুষের কাছ, কার সম্পত্তি আছে, কার কি আছে, সেটাকে গ্রাস করার একটা চিন্তা ভাবনা ওনার মাথায় চলে সব সময়, যে কিভাবে আমি আরো, যতই এনার বাড়ি গাড়ি সব থাকুক না কেন, অন্যের সম্পত্তির প্রতি কিন্তু ওনার লোভ। এবং উনি যদি ওনার মতের বিপরীতে কেউ যায়, তাহলে কিন্তু তাকে ব্ল্যাক ম্যাজিক করতে ছাড়েন না উনি। তন্ত্র ক্রিয়া কিন্তু উনি সঙ্গে যুক্ত আছেন এবং তন্ত্র ক্রিয়া কিন্তু উনি করেন। তো আপনার পার্টনারকে সেটা করেই কিন্তু বশে রাখার চেষ্টা করেছেন, বা বশীকরণ করেছিলেন, বা তন্ত্র সাধনা করে, তান্ত্রিক দিয়ে কোনো কিছু শ্মশানে ফশানে গিয়ে কিছু ক্রিয়া করেছেন, করে এইসব ক্রিয়েটিভিটি ওনার মধ্যে ভীষণ, এইসব পারপাসে ওনার যে কোনো ব্যাপারে উনি কিন্তু ভীষণ চ্যালেঞ্জ দিতে পারেন। চ্যালেঞ্জটা ওনার মধ্যে খুব বেশি, মানে যেটা হয়তো অনেক পুরুষরা পারে না, উনি সেটা কিন্তু পারেন। ওনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, সেরকম মানে পাওয়ার রয়েছে, হাতের মুঠোয় ডমিনেটিং ব্যাপারটা রয়েছে, হাতের মুঠোয় সবাইকে রাখতে পারে আর পারেন। আর উনি ওই থার্ড পার্টি, যে উনি ভীষণ ডিটারমাইন্ডেড, উনি কিন্তু কারোর কথা শুনে চলেন না, উনি যেটা মনে করবেন সেটাই করবেন। উনি এরকম টাইপের কিন্তু মহিলা। আর আপনি হচ্ছেন, ওনার চোখে একটা 9 অফ পেন্টাকেলের নজরে রয়েছেন, যে আপনি এত সুন্দর, আপনাকে দেখতে সুন্দর, আপনার কথাবার্তা সুন্দর, আপনার নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি খুব সুন্দর একটা মানুষ, আপনি ডিসিপ্লিন মেনে চলেন, আপনার মধ্যে সাকসেস রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, আপনি আগে যেটুকু আপনার মধ্যে অ্যাবান্ডেন্স রয়েছে, প্রসপারিটি রয়েছে, আপনার মধ্যে কিন্তু উনি সেগুলো দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন। কিন্তু এমন পজিশনে একটা রয়েছেন উনি, হয়তো সেখান থেকে বেরোনোর কোনো অবস্থা নেই, বেরোতে পারছেন না, কিন্তু চেষ্টা করছেন। তো দেখবো যে সে তার জীবন থেকে খারাপ মানুষজনকে দূর করে দিচ্ছেন, দিয়ে নিজের, আপনার কাছে চিরদিনের জন্য থাকতে চাইছেন, বা আপনার সাথেই উনি কাটাতে চাইছেন। সিচুয়েশন কাটে কি আসে দেখি বন্ধুরা। তো যাই হোক, এখানে আবার এসছে একই টাইপের কার্ড। আপনার মানুষটিও প্রচুর অর্থলোভী, অর্থলোভী বলেই গেছিলেন থার্ড পার্টির কাছে। শুধু যে শারীরিক চাহিদার জন্য গেছেন সেটাও নয়, দুটো কাজের জন্যই গেছেন, অর্থের লোভেও গেছেন
উনি রাতারাতি বড়লোক হওয়ার একটু ইচ্ছা, সবসময় অন্যের কি আছে না আছে এগুলো একটু দেখা, এই জিনিসগুলো উনি ভীষণ করেন। এই যে, আর পেজের কার্ড, যেহেতু পেজের কার্ড এসছে দেখুন এখানে ইনম্যাচুরিটিকে বোঝায়। এখানে দেখা যাচ্ছে যে ওনার যে আর্থিক অবস্থা খুব খারাপ তা নয়, ওনার পোশাক আশাক ভালো, ড্রেস আপ ভালো, সবকিছু ভালো রয়েছে, কিন্তু ওনার বুদ্ধিটা ভীষণ কম। উনি প্রচুর আইডিয়া বার করতে পারেন, ওনার মধ্যে অপরচুনিটি রয়েছে, ওনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। উনি কিন্তু ভীষণ কি বলবো, কেয়ারফুল একজন মানুষ। সব দিকে ওনার সতর্ক, বা ফ্যামিলির দিকে নজর, সবকিছু কিন্তু উনি ভালো, কিন্তু একটা জায়গায় একটু ইনম্যাচুরিটি কাজ করে ওনার। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে ছেলে মানুষ, সেটা এখন আর মানায় না ওনাকে, কারণ উনি একটা 16-18 বছরের বালকের মতো বুদ্ধি নিয়ে চলেন, সেটা মেয়েরাই হোক বা ছেলেরাই হোক। হ্যাঁ, উনি এখন নিজেকে মনে করছেন আমাকে কেউ বেঁধে রেখেছে, বেঁধে তো রেখেছেন, সেটা তো উনি বুঝতে পারছেন না যে ওনাকে কি করেছেন, কারণ ওনাকে বেঁধে রাখা হয়েছে। দেখুন জেল, উনি মনে করছেন আমাকে আটকে বেঁধে রেখেছেন, কেউ জেলখানায় আটকানো, চোখ বাঁধা, বডি বাঁধা, কিন্তু পাটা কিন্তু খোলা আছে। উনি কিন্তু চাইলেই বেরোতে পারেন, কিন্তু বেরোচ্ছেন না, কোনো একটা নিশ্চয়ই তো সেরকম ভাবে ফেসে গেছেন যে বেরোতে পারছেন না। তো যাই যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে উনি অর্থ মোটামুটি যেটুকু এখন একটা পজিশনে এসছেন, দান ধ্যান করছেন, বা সেই দান ধ্যানটা যে করছেন সেটাও কিন্তু উনি সঠিক জায়গায় করছেন না। আর ওনার মন ভীষণ খারাপ, উনি কোনো একটা কারোর দ্বারা প্রতারিত হয়েছেন বা চিটিং হয়েছেন। আপনার কাছে হয়তো অনেক কিছু গোপন করে গেছেন, ওনার যে থার্ড পার্টি ছিল বা ওনার সাথে সম্পর্ক, সেটা আপনার কাছে গোপন করে গেছেন। সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এখন উনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, মন ভালো নেই ওনার। এখন হয়তো চাইছেন আপনার সাথে কিছু বলতে, কিছু জানাতে, আপনার কাছে হয়তো পরিষ্কার বললে সম্পর্কটা হয়তো ভালো হবে, মনে করছেন যে বলে বলে দেওয়াটাই ভালো, কারণ আপনি তো বুঝে গেছেন যা বোঝার। এখানে উনি মনে করছেন এখন একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন আপনার সাথে, এটা এখন কিন্তু উনি এটাই চিন্তা ভাবনা করছেন। এবং ওনারও কিন্তু পাওয়ার পজিশন খুব ভালো, ইমোশন রয়েছে মানুষটির মধ্যে, ওনার মধ্যে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে, ওনার মধ্যে উইজডম রয়েছে, অ্যাকসেপ্ট করার ক্ষমতা রয়েছে যে কোনো ব্যাপারে। উনি ভীষণ যে কোনো জায়গা থেকে বেরোনোর বা চেঞ্জ হওয়ার মতো ক্ষমতা রাখেন, এরকম ধরনের ইমোশনালটাও খুব বেশি। উনি ইমোশনাল হয়ে পড়েন হয়তো কারো কিছু কথা শুনলে, দুঃখের কথা শুনলে, বা ধরুন কেউ কোনো অসুবিধায় পড়েছে, উনি যতটুকু পারেন চেষ্টা করেন হয়তো সাহায্য করার, বা তাকে হেল্প করে কিভাবে তাকে একটু এগিয়ে দেওয়া যায়, বা তাকে যদি কোনো পরামর্শ দ্বারাও কিছু করা যায়, এটা কিন্তু উনি করেন। তো এখানে দেখুন উনি যখন বিপদে পড়েছেন তখন কিন্তু সবাই দেখছেন পাশ থেকে, কিন্তু কেউ ওনাকে মানে এখান থেকে বের করার জন্য আসছেন না। কেন আসছেন না? কারণ উনি নিজের বুদ্ধিতে নিজে ফেসেছেন, আর এই বুদ্ধির জন্য আজকে এমন একটা জায়গায় রয়েছেন, উনি বেরোলেও মারা যাবেন, আবার থাকলেও মারা যাবেন, এরকম একটা পজিশনে। তাই এখন উনি চিন্তা করছেন মরতেই যখন হবে তখন বেরোনোর চেষ্টা তো একবার শেষবারের মতো করি। তো শেষবারের মতো একবার চেষ্টা কিন্তু উনি করতে চলেছেন, এবং উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন, উনি চাইছেন যে এই জায়গা থেকে বেরোনো যায় কিভাবে। তো সেখানে দেখা যাচ্ছে কিং অফ, এখানেও আবার একটা রাজার কার্ড এসছে, কিং অফ সোর্স, সোর্স এর কার্ড, যার মধ্যে রয়েছে মাদারলি নেচার, মায়া, মমতা, ভালোবাসা, সমস্ত কিছু রয়েছে। নিজেকে ভীষণ ভালোবাসেন উনি, ভীষণ ইন্টেলিজেন্ট, স্ট্রং পার্সন উনি। আর ইমোশন তো আছেই এই পার্সনের মধ্যে। একটা মায়ের মতো একটা স্নেহ, ভালোবাসা যে জিনিসটা, সেইটা উনি হয়তো ওনার ফ্যামিলিকে উনি দেন বা করে থাকেন। ওনার ফ্যামিলিকে ভালোবাসেন, উনি নিজেকে ভালোবাসেন, নিজের কর্মটাকে ভীষণ ভালোবাসেন। কিন্তু দেখুন আজকে তার পরিস্থিতি দেখুন, প্রত্যেকটা নেগেটিভ কার্ড কিভাবে আসছে, যে উনি কি সিচুয়েশনে রয়েছেন। সে এই জন্যই চাইছেন যে এখান থেকে যত ওনার যেসব মানুষরা, খারাপ লোকজন ওনার জীবনে আছেন, সবাইকে উনি এবার বের করে দিয়ে উনি কিন্তু চাইছেন যে আপনার সাথেই জীবনটা কাটাবেন, এরকম একটা ধরনের কিন্তু চিন্তা ভাবনা উনি করছেন, যে এবার ওনার জীবন থেকে বের করে দিয়ে উনি এবার আপনার সাথেই সারা জীবন
বা থাকার একটা চিন্তা ভাবনা করছেন, এবং আপনাকে কিন্তু মনে করছেন যে একটা সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম সম্পর্ক। কেন? আগের জন্মের নিশ্চয়ই কোনো কিছু ছিল বা কিছু এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে করছে। এখানে দেখুন কিং অফ পেন্টাকেল এসছে। কিং অফ পেন্টাকেল মানে হচ্ছে যে একটা রাজার পজিশনে রয়েছেন, যার মধ্যে আইডেন্টিফাই করার ক্ষমতা রয়েছে, অপরচুনিটি রয়েছে, গ্রোথ রয়েছে, সাকসেস রয়েছে, এবং এনার মধ্যে কিন্তু সেলফ ডিসিপ্লিন। প্রত্যেকটা রাজার কার্ডে কিন্তু একই জিনিস এসছে, দেখুন আপনারা একটু, যে ওনার মধ্যে কিন্তু গ্রোথ, সাকসেস, ডিসিপ্লিন মানা, এই জিনিসগুলো সব রয়েছে। পাওয়ার পজিশন ভীষণ ভালো রয়েছে। উনি হয়তো এমন একটা জায়গায় থাকেন, এমন একটা পজিশনে উনি জব করুন, বিজনেস করুন, করেন, যে তার নাম রয়েছে ভীষণ একটা, তাকে সবাই হয়তো এক ডাকে চেনেন। সে ব্যবসা করলেও অনেক বড় বড় ব্যবসায়ীদেরও তো নাম থাকে না, যে এই ব্যবসা করেন বা এই ব্যবসায়ী লোকটার নাম হয়ে যায় প্রচুর একটা, সেরকম জায়গা দেখা যাচ্ছে। ওনার কিন্তু পাওয়ার পজিশন কিন্তু ভালো রয়েছে। উনি একটা রাজার পজিশনে রয়েছেন। নাম, যশ, খ্যাতি, এগুলো কিন্তু ওনার মধ্যে রয়েছে। তো যাই হোক, সিচুয়েশন কার্ড দেখলাম বন্ধুরা। উনি ওই জন্যই, এই কারণেও হয়তো চাইছেন যে খারাপ লোকজনকে উনি জীবন থেকে বের করে দেবেন। দেখুন বটম অফ দ্য কার্ডে ডেথ অফ কার্ড, ডেথের কার্ড এসছে। ডেথের কার্ড মানে শেষ হয়ে যাওয়া নয়, শেষ হয়ে গিয়ে নতুন করে শুরুকে বোঝায়, যে নতুন করে আবার কিন্তু উনি জীবনটাকে শুরু করতে চাইছেন, বা আপনার সাথে একটা নতুন করে সম্পর্ক আবার শুরু করার চিন্তা ভাবনা করছেন। এটাই দেখা যাচ্ছে, যে যত লোকজন, খারাপ লোকজন জীবন থেকে আছেন, নেগেটিভ মানুষজন আছেন, তাদেরকে কিন্তু বের করে দেবেন। বের করে দিয়ে উনি কিন্তু একটা ভালো পজিশনে আসতে চাইছেন। আপনার সাথে কিন্তু একটা ভালো, প্রচুর জাগলিং করছেন, এখানে প্রচুর জাগলিং করছেন। কারণ দেখুন এখানে এসছে উনি কিন্তু গুড একটা হারমোনিয়াস চাইছে, মানে উনি এত জাগলিং করছেন না। অ্যাঞ্জেল রয়েছেন সাপোর্টে, কিন্তু অ্যাঞ্জেল রয়েছেন আপনার পার্টনারের সাথে। হুম। যাই হোক, আমি গাইডেন্স কার্ডটা দেখবো এবার, যে গাইডেন্স কার্ডে কি আসছে বন্ধুরা। গাইডেন্স কার্ডটা দেখি, যে উনি যে চাইছেন যে ওনার জীবন থেকে সমস্ত খারাপ লোকজনকে বের করে দিয়ে আপনার সাথে চিরদিনের মতো বা চিরতরে আপনার কাছেই থাকতে চান, সেটা গাইডেন্স কার্ডে কি আসছে একটু দেখি। ডেথ কার্ডটাই চলে আসলো ওটার মধ্যে, যেটা যেটা ছিল, মানে নিউ বিগিনিং কিন্তু উনি খুব চাইছেন, এবং আপনার সাথে কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন। হ্যাপিনেসের 10 of Cups এসছে। আর উনি এখন যে পজিশনটাতে রয়েছেন, স্টাক পজিশনে রয়েছেন, তবে উনি রাস্তার মধ্যে মনে হয় এক টুকরো আলো দেখতে পাচ্ছেন। উনি হয়তো ভাবছেন যে না, আপনি ওনার জন্য ওয়েট করছেন এখনো, আর আপনি ওনাকেই ভালোবাসেন, সেটা উনি ভালো করেই বুঝতে পেরেছেন। আপনার পার্টনার হতে পারে দেখতে খুব সুন্দর, হাইট ভালো, লম্বা, ফর্সা, এবং চুলটা বার্গেন্ডি কালার বা রেড কালার কিন্তু করা। এখানে দেখা যাচ্ছে যে এনার মধ্যে কিন্তু ভীষণ একটা উনি কিন্তু একটা গুড নিউজ নিয়ে আপনার কাছে আসবেন, এবং ওনার ফিউচার কিন্তু ভীষণ সাকসেস ফিউচার। উনি ভীষণ এডুকেশন, কেরিয়ার, বিজনেস, মানি টাইপের জিনিসগুলো, কিন্তু প্রপার্টি, এসব জিনিসের প্রতি ওনার ভীষণ মানে সাকসেস, গ্রোথ দেখা যাচ্ছে। ফাইন্যান্সের দিকে তো আছেই, মানে সব দিক দিয়ে দেখুন, একটা বাড়ি করতে গেলে, গাড়ি কিনতে গেলে, সেগুলো ফাইন্যান্স ছাড়া তো হয় না। ফাইন্যান্সটা তো আগে মেন, এটা তো ফাইন্যান্স না, সেই ফাইন্যান্স দিকে গ্রোথটা কিন্তু ওনার খুব বেশি, নজরটা ভীষণ বেশি। উনি হয়তো মেটেরিয়াল জিনিসের প্রতি ভীষণ আকর্ষণ। এখানেও সেই থার্ড পার্টি চলে এসছে। থার্ড পার্টির সাথে সেলিব্রেশন করা, থার্ড পার্টির সাথে এনজয় করা, সবকিছুই করছেন, সবই চলছে। কিন্তু উনি হয়তো সেখানে করতে বাধ্য হচ্ছেন কোনো কারণে, বা ওনাকে এমনই করে রেখেছেন থার্ড পার্টি, যে উপায় নেই সেখান থেকে বেরোনোর বা কোনো কিছু করার। দেখুন ফুল কার্ড এসছে। জিরো কার্ড মানে কি, এখানে বলছে নতুন করে কিন্তু শুরু হচ্ছে আপনাদের রিলেশনটা, নতুন করে এই রিলেশনটা কিন্তু শুরু হচ্ছে। আর যে সম্পর্কটার মধ্যে কিন্তু রয়েছেন, এটা কিন্তু একটা কার্মিক রিলেশনে উনি আটকে রয়েছেন। তো ওনার যে ব্যাড কর্মা আছে, সে যদি কিছু ব্যাড কর্মা থেকে থাকে, দেখুন সবটা যে আমাদের এই জীবনেই ব্যাড কর্মা হয় তা কিন্তু নয় বন্ধুরা। অনেক সময় পাস্ট লাইফের কিছু কর্মা থাকে, কিছু অ্যানসিস্টারদের কর্মা
অভিশাপও আমাদের পুরাতে হয়। সেই কার্মাটা যখন রিলিজ হয়ে যাবে তখনই ইনি কিন্তু বেরিয়ে আসবেন, ওই থার্ড পার্টির থেকে বেরিয়ে এসে কিন্তু আপনার কাছেই আসবেন। কারণ উনি কিন্তু চাইছেন চিরতরে আপনার কাছেই থাকতে। উনি কিন্তু ওনার জীবন থেকে আর নেগেটিভ লোকজনকে রাখতে চাইছেন না। দেখুন স্টারের কার্ড এসছে, আপনাকে কিন্তু দেখছেন উনি, আপনি এক দিনে দিনে স্টারের মতো হয়ে যাচ্ছেন। আপনি হয়তো ভীষণ নিজের দিকে ফোকাস দিয়েছেন, নিজের যত্ন নিতে শিখেছেন, নিজেকে ভালোবাসতে শিখেছেন, যেটা আগে কোনোদিন করেননি, বা আগে হয়তো শুধু অন্যের জন্য করে গেছেন, শুধু সব সময় মনে করেছেন অন্যের ভালোর দিক কথা ভেবে গেছেন। সেই জায়গাটা কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজের ভালোটা বুঝতে শিখেছেন। এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা। তো সে জীবন থেকে এই জন্যই বেরিয়ে আসতে চাইছেন বা বের করে দিতে চাইছেন যত খারাপ লোকজন আছে, সেই বার করে দিয়ে আপনার কাছে কিন্তু ফিরে আসবেন। এবং ওনার মনের ইচ্ছা কিন্তু এটা, এবার কার পার্টনার সুন্দর দেখতে, কার পার্টনার লম্বা হাইট ভালো, এটা আপনারা জানেন বন্ধুরা, সেটা তো আমার বলার কথা নয়। যার এনার্জি আসছে আমি তার এনার্জি বললাম এখানে। তো এনার্জি যেটা এসছে সেটাই আমি বলেছি। তো গাইডেন্স কার্ড নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখবো। নিজের মনে করে কোনো কিছু নেবেন না, যতটুকু মিলবে ততটুকু নিন, আর বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিন, এটাই বলবো। আর তার থেকে বড় কথা হচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু রিডিং করিয়ে নেবেন কারো কাছ থেকে, আর নিউমোলজিটা কিন্তু জেনে নেবেন। অবশ্যই আপনার জন্য কে পারফেক্ট এটা জেনে নেওয়া খুব জরুরি। তাই আজকের মতো এখানেই কিন্তু রাখছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার পরের রিডিং এ দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা।